ডিপ্লোমা লাইফের সবচেয়ে কঠিন পিরিয়ড হলো প্রথম সেমিস্টার। নতুন পরিবেশে নতুন মানুষদের সাথে নিজেকে মানিয়ে নেওয়া, সম্পূর্ণ নতুন এক কারিকুলাম বুঝে ওঠা, মাত্র 6 মাসের সিলেবাস কমপ্লিট করা সবচেয়ে টাফ টাস্ক। ম্যাক্সিমাম স্টুডেন্টকে ফ্যামিলি ছেড়ে মেসে হোস্টেলে উঠতে হয়। সবাইকে ছাড়া একা চলার অভ্যাস করা, মেসের পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া প্রথম প্রথম সকলের কাছেই কঠিন লাগে। ফ্যামিলি শাসন ছাড়া একা চলতে প্রথম কয়েকদিন বেশ ভালো লাগলেও কয়েকদিন পর মেসের খাবার ভালো লাগবে না, মেসের সকলের ব্যবহার নিজের মনের মতো মনে হবে না, বাসায় যাইতে মন চাইবে। জেনারেল কারিকুলাম ছেড়ে নতুন কারিকুলাম বুঝে ওঠা কঠিন মনে হবে। নতুন ক্লাসে সকলের সাথে পরিচিত হওয়ার আগে, ক্যাম্পাস সম্পর্কে বোঝার আগেই ক্লাস টেস্ট, কুইজ টেস্ট শুরু হয়ে যাবে। অ্যাসাইনমেন্ট, জব লিখতে লিখতে পড়ার সময়ই পাবেন না। ব্যস্ত সময় কাটতে থাকবে। মিড টার্ম পরীক্ষার নিউজ শুনলে মাথা ঘুরতে শুরু করবে। মনে হবে এখনো পড়াই শুরু করলাম না, তাতে এক্সাম, কিভাবে কি করব, পাস করব কেমনে, আল্লাহ বাঁচাও আমারে। উপরের সমস্যাগুলোর চেয়েও বড় সমস্যা হলো ফ্যামিলি শাসন থাকবে না। হাতে প্রচুর টাকা থাকবে, নিজের মতো করে চলার সুযোগ পাবেন। শাসনবিহীন আপনি আর প্রচুর টাকা আপনাকে বিপদে নিয়ে যাবে। আপনি যেতে না চাইলেও বেশিরভাগ মেসের বাই পাবেন, যারা আপনাকে বিপদে নিয়ে যেতে সাহায্য করবে। নিজ টেকনোলজির বিষয়গুলো পড়তে নিলে মাথার উপর দিয়ে যাচ্ছে বলে মনে হবে। প্রতিদিন চ্যাপ্টার শেষ হবে আর আপনার মনে হবে এগুলার কিছুই মাথায় ঢুকতেছে না বা আমাকে দিয়ে হচ্ছে না। নতুন ক্লাসে বেশি বেশি ফ্রেন্ড বানাতে মন চাইবে। মেয়েদের বা ছেলেদের কাছে নিজেকে এক্সপ্রেশনাল হিসেবে দেখাতে মন চাইবে। এ বয়সে না চাইলেও সকলের মাঝে প্রচুর আবেগ কাজ করবে। প্রেম ভালোবাসা বিষয়টা মাথা চড়া দিয়ে উঠবে। মোট কথা, স্কুল লাইফে স্যারের বলা সেই বাণী, কলেজ লাইফে গেলে, নতুন ক্যাম্পাসে গেলে চিল করতে পারবে। এটার বিপরীত কন্ডিশন টের পাবেন। প্যারাময় জীবন উপলব্ধি করতে পারবেন। জেনারেল কলেজে ভর্তি হওয়া বন্ধুদের থেকে তার কলেজ লাইফের গল্প শুনলে ডিপ্লোমা লাইফকে বিরক্তিকর মনে হবে। তাইলে ভাই উপায়? এত সব সমস্যার কি সমাধান নাই? সমাধান আছে ভাই। ক্যাম্পাস লাইফকে সুন্দর করে তোলার উপায় অবশ্যই আছে। কর্মগুণে ফলাফল কথাটা এক্ষেত্রে কাজে লাগবে। আপনার ক্যাম্পাস লাইফ কেমন হবে এটা আপনার কাজের উপর নির্ভর করবে। চলুন নিজেকে এসব ঝামেলা থেকে বাঁচানোর উপায় জেনে নেই। মেসের চেয়ে কলেজ হোস্টেলে ভালো পড়াশোনা হয়ে থাকে, কারণ হোস্টেলে একটা নিয়মের মধ্যে থাকতে হয়। নিজে ইচ্ছা মতো যা খুশি তাই করা যায় না, তাই হোস্টেলে ওঠার চেষ্টা করবেন। হোস্টেলে সবাই সিট পাবেন না, এটাই স্বাভাবিক। তাই বেশিরভাগ স্টুডেন্টকে মেসে উঠতে হবে। মেসে উঠলে সকলের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি তাদের একাডেমিক রেজাল্ট, সফট স্কিল, ট্যালেন্ট সম্পর্কে জেনে নেবেন। যাদের রেজাল্ট ভালো, পজিটিভ ধারণা নিয়ে থাকে, তাদের সাথে মেশার চেষ্টা করবেন। মেসে থাকলে সকলের সাথেই কথা বলতে হবে, তাই ভালো খারাপ সকলের সাথেই কথা বলবেন। বিভিন্ন ধরনের বাজে অভ্যাস আছে এমন মানুষদের সাথে নামমাত্র পরিচয় রাখার চেষ্টা করবেন। প্রথম থেকেই প্রবিধান, কোর্স স্ট্রাকচার, পরীক্ষা সিস্টেম, মার্কিং সিস্টেম সম্পর্কে ধারণা অর্জন করার চেষ্টা করবেন। নিজে বুঝতে না পারলে সিনিয়র কারো থেকে বুঝে নেবেন। প্রবিধান সম্পর্কে ভালো ধারণা থাকলে রেজাল্ট ভালো করা অনেকটা ইজি হয়ে যাবে। কোন সাবজেক্ট বেশি গুরুত্ব দিতে হবে, স্যারদের সাথে কেন ভালো সম্পর্ক রাখতে হবে, এসব বুঝতে পারবেন। এক্সামে ভালো রেজাল্ট করতে পারবেন। ভালো রেজাল্ট করার জন্য নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, সকল ক্লাস টেস্ট, কুইজ টেস্ট এ অংশগ্রহণের বিকল্প নেই, তাই কোনোভাবে ক্লাস মিস দিবেন না। প্রথম থেকেই সকল ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবেন। অ্যাসাইনমেন্ট, জব লেখার মধ্যে খুব একটা মার্কস থাকে না, এগুলোতে এক্সট্রা সময় ব্যয় করবেন না। লিখতে হবে তাই লিখব এমন মনোভাব নিয়ে লিখবেন। ডিজাইন করা, লেখা সুন্দর করা, এগুলোতে কোনো মার্কস নেই। সো জব লেখায় এক্সট্রা এফোর্ট না দিয়ে, টাইম নষ্ট না করে একাডেমিক পড়াশোনায় টাইম দিবেন। ডিপার্টমেন্ট এর সাবজেক্টগুলো সবচেয়ে বেশি বেশি পড়বেন। মনে রাখবেন, প্রথম সেমিস্টারে যে সকল ডিপার্টমেন্ট সাবজেক্ট থাকবে সেটার উপর বেস করে ফিউচারে অনেক সাবজেক্ট পাবেন। আপনার বেসিক স্ট্রং হলে ফিউচারে ডিপার্টমেন্ট এর সকল সাবজেক্টে অনেক ভালো করতে পারবেন। তাই কোনোভাবে নিজ ডিপার্টমেন্ট এর সাবজেক্টগুলোতে রেজাল্ট খারাপ করা যাবে না। মোবাইল, টাকা এসবের সদ্ব্যবহার করা শিখতে হবে। সবসময় একটা কথা মাথায় রাখবেন যে
আপনার হাতে থাকা প্রতিটা টাকা আপনার ভাবার ঘাম জড়া পরিশ্রমের ফসল। রক্ত পানি করে পরিশ্রম করে ফ্যামিলি আপনাকে টাকা দিচ্ছে। এটা মাথায় রাখলে এক্সট্রা টাকা খরচ করতে বিবেক বাধা দিবে, নিজেকে কন্ট্রোল করতে পারবেন। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ, নিজ নিজ ধর্মীয় উপাসনা করার চেষ্টা করবেন। দেখবেন স্ট্যান্ডার্ড একটা লাইফ রুটিন তৈরি হয়ে যাবে। স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে পারবেন। রেগুলার পড়তে বসবেন, একদিনে 10 ঘন্টা, আরেক দিনে 2 ঘন্টা, এভাবে পড়ার প্রয়োজন নেই। ডিপ্লোমা লাইফে প্রতিদিন 10 থেকে 15 ঘন্টা পড়তে হয় না, রেগুলার 4 থেকে 5 ঘন্টা পড়লেই এনাফ। মোট কথা, প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করতে হবে। মেয়েদের পিছে ঘুরতে যাবেন না, মেয়েকে নিজের পিছে ঘোরাতে হবে, এটা ভাববেন। কোনো মেয়ে প্রপোজ করলে সেই লেভেলের একটা ফিলিংস পাওয়া যায়, এটা মাথায় রাখবেন। আপনি পড়াশোনায় যত ভালো হবেন, যতটা মাল্টি ট্যালেন্ট হতে পারবেন, সফট স্কিলড এ যত দক্ষ হবেন, তত মেয়েরা আপনার পিছে ঘুরবে। সো কারো পিছে না ঘুরে নিজেকে সময় দিবেন। মেয়েদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। পলিটেকনিক লাইফ ইজ নট পেইনফুল। সব কিছুর প্রপার ইউটিলাইজ করতে শিখলে ডিপ্লোমা লাইফ অনেক সুন্দর মনে হবে। আমাদের কাছে এমনই মনে হয়েছিল। প্রথম সেমিস্টারে ভর্তি হওয়া প্রত্যেকের সুন্দর আগামীর জন্য শুভকামনা রইল। ক্যাম্পাস লাইফ সুন্দর হোক, পলিটেকনিক লাইফ সহজ হোক। হাসি খুশি থাকুন, নিজেকে ভালো রাখুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, মোহাম্মদ তাজমুল আকন্দ, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, সপ্তম পর্ব, ডিপার্টমেন্ট ইলেকট্রনিক্স টেকনোলজি। তো আশা রাখি ডিপ্লোমা লাইফ সম্পর্কে আপনাদের বিভিন্ন তথ্য জানাতে পেরেছি। তো এই ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করবেন, ভিডিওটি কেমন লেগেছে। আর এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করবেন। তো পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের একটি মন্তব্য করে যাবেন, এবং আপনারা কী ধরনের ভিডিও পেলে আপনারা উপকৃত হবেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।